ঠান্ডা লেগে কাশির সমস্যা আমাদের কাছে খুব একটা অজানা নয়। অনেক সময় কাশি আমাদের বেশ কিছুদিন পর্যন্ত ভোগায়ও বটে। তবে আমাদের এই চেনা ছকের বাইরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাশতে কাশতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবার মতো গুরুতর সমস্যা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়ে থাকে কাফ সিনকোপ। কি এই সমস্যা, কেনই বা হয়, কতটাই বা গুরুতর, জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পালমোনোলজিস্ট ডক্টর সুরঞ্জন মুখার্জি। এস নিউজের পর্দায় স্বাগত আপনাকে। আমি ফার্স্টে একটুখানি সমস্যাটা সম্পর্কে জানার চেষ্টা করব, কি এই কাফ সিনকোপ সেটা যদি বলতেন। কফ সিনকোপ হচ্ছে যে ধরুন পেশেন্ট টানা কাশছেন বা একটা সাডেন ভায়োলেন্ট কাশি হলো, তারপর পেশেন্ট টেম্পোরারিলি কয়েক সেকেন্ডের জন্য মাথা ঘুরে, যেটা হয়তো সেন্সলেস হতেও পারেন নাও হতে পারেন, কিন্তু সেটা খুবই সাময়িক, মানে একদম ট্রানজিয়েন্ট যাকে বলা হয়, মানে মাথাটা ঘুরে পড়ে গেলেন বা বসে গেলেন, হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গেই জ্ঞানটা ফিরে এলো। এটাই হচ্ছে কফ সিনকোপ। এবং সিনকোপের অনেক কারণ আছে, আমরা জানি এপিলেপসি থেকে হতে পারে, হার্টের কন্ডিশন থেকে হতে পারে, কিন্তু এই সিনকোপিটা শুধুমাত্র কাশির পর হয়, যাদের হয়, হ্যাঁ, এই জন্যই এর নাম কফ সিনকোপি। একদমই তাই। আপনি বেশ কিছু কারণ উল্লেখ করলেন, তবে এই সমস্যাটার ক্ষেত্রে কি কোনো জায়গাতে গিয়ে ধূমপান কারণ হতে পারে? মানে এর পেছনে কি ধূমপান বা স্মোকিং একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়ায়? দেখুন, যেহেতু এটা কাশির পরই হয়, সেহেতু যে কোনো জিনিস যেটা কাশি মানে কাশির একটা প্রবণতা তৈরি করবে, ধূমপান হচ্ছে একটা কারণ, ধুলো, ধোঁয়া, এগুলোর এক্সপোজার আরেকটা কারণ, তারপর কারুর যদি অ্যাজমা বা অন্য কোনো প্রবলেম থাকে, সেটা যদি কন্ট্রোল না থাকে, সেটা একটা কারণ, ইনফেকশন হলে বুকে তারপর একটা কাশি হয়, যাকে আমরা বলি রিঅ্যাক্টিভ কফ, সেটার থেকেও হতে পারে। যে কোনো কাশি সেটা যদি প্রলংড হয়, মানে অ্যাকচুয়ালি কাশি সারাদিন ধরে থাকতে পারে, কিন্তু মেইনলি হয় খুব জোর কাশি পেশেন্ট দিলেন বা উনি টানা কাশতে লাগলেন, মানে ব্রেক না দিয়ে, এই দুটো সিচুয়েশনেই কিন্তু এই কফ সিনকোপি হয়, যাদের হয়। এই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া কেন, মানে কি ধরনের শারীরিক সমস্যা বা পরিবর্তনের জন্য এই কাশতে কাশতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা রাইজ করে? আচ্ছা, এটা আমি বোঝাই যে আমরা যখন কাশি কারণ হচ্ছে আমাদের ফুসফুস থেকে যেগুলো আছে, জীবাণু হোক বা ডাস্ট পার্টিকেল হোক, আমরা কেশে বার করে দিতে চাই। তার জন্য আমাদের চেস্টের বা আমাদের ভেতরে যে আমরা থোরাক্সিক ক্যাভিটি বলি, তার প্রেশারটা বাড়তে হয়, এবং কাশির সময় ওই প্রেশারটা বেড়ে যায়। ওই প্রেশারটা বাড়ার জন্য যেটা হয়, যেহেতু ওখানে প্রেশার বেশি, আর হার্টটা যেহেতু ওই থোরাসিক ক্যাভিটির মধ্যেই আছে, হার্টে ব্লাডটা আর সাকড হয় না ফ্রম দ্য আদার মানে পার্টস। তাতে কি হলো, হার্ট ব্লাড যদি কম পায়, তাহলে হার্ট ব্লাড পাম্পও কম করবে, এবং পাম্প করলে কি হবে, যেহেতু পাম্প কম করবে, তাহলে ব্রেনে ব্লাড কম যাবে, ব্রেন সেটাকে তখন এই সেন্সেশনটা, এই সিনকোপিটা হয়। আরেকটা হচ্ছে যে কিছু পেশেন্টের একটা অ্যাবনর্মাল রিয়াকশন হয় টু দ্য কফ। কেন হয়, কোন পেশেন্টদের হয়, এটা কিন্তু আগে থেকে বলা যায় না। তাতে কি হয়, ব্লাড প্রেশারটা কমে যায় এবং হার্ট রেটটাও কমে যায়। একে বলে একটা ভেসো ডিপ্রেসার রিফ্লেক্স। আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা ভেসোভেগাল সিনকোপি বলি, যে অনেকক্ষণ গরমে কেউ দাঁড়িয়ে আছেন, হঠাৎ ফেইন্ট করে গেলেন, তাতে যে বডির যেরকম রেসপন্স হয়, এই কফ সিনকোপিতেও আরেকটা থিওরি হচ্ছে ঠিক সেরকমই রেসপন্স হচ্ছে। এই কারণে এই সিনকোপিটা হয়। একদম। এবার একটু জানার চেষ্টা করব, কাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি রয়েছে বা কোন বয়সের ক্ষেত্রে, সেটা যদি একটু জানাতেন। অবভিয়াসলি যারা বয়স্ক তাদের হয়, তবে এমন নয় যে অল্প বয়সে হয় না। আমি সেই একই কথা বললাম যে কাদের হবে, কখন হবে, এইটা কিন্তু একবার হলে জেনারেলি দেখা যায় যে আবার যখন পরে
কাশি হচ্ছে, প্রলং কাশি আমি যেটা বলছি, টানা কাশি, একবারে উনি কেসেই যাচ্ছেন, বা একটা জোর কাশি, তাতে এই জিনিসটা হয়। এবং সেটাই তখন আমাদের তখন কি করতে হয়, যে এটা পরিষ্কার পেশেন্টদের কাছে শুনলেই বোঝা যায় যে এটা কফ সিনকোপি, কিন্তু 100% শিওর হওয়ার জন্য আমরা অন্য কারণগুলো এক্সক্লুড করি জেনারেলি। এই জায়গাটাতেই আমি আসার চেষ্টা করব যে শুধুমাত্র অজ্ঞান হওয়ার বাদেও, মানে এই সমস্যাটা ছাড়াও আর কি ধরনের সিমটমস কাজ করে জেনারেলি এই কফ সিনকোপের ক্ষেত্রে? আমরা যেটা দেখতে চাই যে আমরা ব্রেনের কিছু মানে এপিলেপসি কিছু আছে কিনা, একটা ওই ইইজি বা ব্রেন ওয়েভ রেকর্ড করে আমরা সেটা বুঝতে পারি। জেনারেলি কফ সিনকোপিতে এটা নর্মাল থাকে। হার্টের কোনো প্রবলেম আছে কিনা, ভালভের প্রবলেম বা হার্টের পাম্পিংয়ের প্রবলেম বা হার্টের কোনো অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে কিনা, সেগুলো দেখার জন্য ইসিজি, 24 আওয়ার্স হল্টার মনিটরিং, হার্টের কিছু টেস্ট, ইকোকার্ডিওগ্রাম, এইগুলো আমরা করে থাকি জাস্ট টু রুল আউট আদার কজেস। যদি পিওর কফ সিনকোপিতে এগুলোতে কোনো চেঞ্জ হয় না। ঠিক, আপনি যেহেতু আদার্স কথাটা বললেন, তাই জন্য আমি একটু জানার চেষ্টা করব এই সমস্যাটা থেকে কি আরও বাড়তি কোনো জটিলতা আসতে পারে বা অন্য কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে? কফ সিনকোপি ইটসেলফ কিন্তু কোনো প্রবলেম করে না। যেটা ভয়ের হচ্ছে যে পেশেন্ট যদি হঠাৎ কাস্তে কাস্তে পড়ে যান, পড়ে গেলে অবভিয়াসলি ইনজুরি চান্স, সেইটা হচ্ছে সব থেকে ভয়ের। এবং অবভিয়াসলি পেশেন্টরাও খুব ভয় পেয়ে যান কফ সিনকোপিতে, কিন্তু এইটাই একমাত্র যে এটার থেকে একটা ভবিষ্যতে কোনো বড় রোগ বা কিছু, সেটা কিন্তু কখনো শোনা যায়নি। এবার একটু ট্রিটমেন্টের পার্টটা আসার চেষ্টা করবো। এই ধরনের পেশেন্ট যখন আপনারা পেয়ে থাকেন, কি ধরনের ট্রিটমেন্ট করে থাকেন, বা এটা কি কিওরেবল, কিওর করা কি সম্ভব, বা এই সমস্যাটাকে এড়ানো কি সম্ভব, কি ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, কাশি যাদের কফ সিনকোপি হয়, কাশি হলে তাদের হবেই। এমন কোনো মেডিসিন নেই যে আমি কফ সিনকোপি আর জীবনে হবে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেটা করতে হবে যে কাশিটাকে ট্রিট করতে হবে, কারণ না কাশলে এটা হবে না। 2 নম্বর, শোন, যে কারণ মানে কাশি তো একটা রোগ নয়, কাশি একটা রোগের সিমটম বা লক্ষণ। তা সেই রোগটাকে ধরে কেন কাশিটা হচ্ছে সেই রোগটাকেও ট্রিট করা, আর টেম্পোরারিলি কাশিটাকে আটকানো, এই হচ্ছে 2 নম্বর। থার্ড, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই পেশেন্টদের অ্যাডভাইস দিতে, যে ওনারা যেন টানা না কাশেন, মানে কাছতে কাছে একটা যেন ব্রেক বা দম নেন, তাতে ওই প্রেশারটা আবার রিলিজ করে যাবে, নাম্বার 1। নাম্বার 2, যাদের এটা হয়েছে তারা যেন যেই এরকম কাশি আসবে বসে পড়েন, যাতে পড়ে না যান। আচ্ছা, এনারা কিন্তু কখনো যেন ওপেন ফায়ার বা বাথটাবে না স্নান করেন বা ওপেন ফায়ারের কাছে না যান, কারণ কখন কাশি আসবে। আচ্ছা, ওয়াশরুমের দরজা যেন ভেতর থেকে লক না করেন। হ্যাঁ, এই টিপসগুলো আমরা পেশেন্টদের দিয়ে থাকি। যদি সিনকোপি হয়ে যায় একবার, বাড়ির লোক যদি থাকেন, তারা কিন্তু কখনোই পেশেন্টকে উঠে বসানোর চেষ্টা করবেন না। ঠিক, চেষ্টাটা অনেকেই করে থাকেন। একদম ঠিক উল্টোটা, পেশেন্টকে শুয়ে রাখুন আর পা দুটোকে একটু ওপরে তুলে দিন, যাতে পায়ের ব্লাডটা হার্টে যেতে পারে। আমি আগেই বললাম যে হার্ট ব্লাডটা পাচ্ছে না বলেই এই প্রবলেমটা। সুতরাং পাটা তুলে দিলে গ্র্যাভিটেশনের জন্য ওই যে ব্লাডটা জমে আছে সেটা হার্টে চলে যাবে এবং পেশেন্ট তাড়াতাড়ি রিকভার করে যাবেন। ঠিক ঠিক। এবার এই আর একটা বিষয়, সেটা যে আমরা তো লাইফস্টাইল ওরিয়েন্টেড এখন বেশ কিছু সমস্যা দেখছি অ্যারাইজ করছে বা সমস্যা বাড়ছে, তো এক্ষেত্রেও কি আমাদের কিছু জীবনধারার পরিবর্তন বা জীবনধারায় কিছু জায়গাতে আমাদের একটু সতর্ক হবার দরকার রয়েছে এই বিষয়টাকে একটু কন্ট্রোলে রাখার জন্য? ওই একটা জিনিস বললাম যে দেখুন, ইনফেকশন আটকানো মুশকিল, তবে কিছু কিছু ইনফেকশন প্রিভেন্ট করা যায়। যেমন একটা খুব কমন হচ্ছে ফ্লুয়ের ভ্যাকসিন। ফ্লু থেকে কাশি হয়, তা যাদের কফ সিনকোপি তাদের ফ্লুয়ের ভ্যাকসিন নেওয়া উচিত, নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া উচিত। যারা অ্যাজমা বা সিওপিডির জন্য ইনহেলার নেন
তারা যেন সেটা বন্ধ না করেন, এবং সবথেকে ইম্পর্টেন্ট তারা যেন ধূমপান না করেন বা ধূমপান করলে সেটা বন্ধ করেন। নাম্বার 2 হচ্ছে যে কোনো ধুলো ধোঁয়া যেটা কাশি জন্য খারাপ, মানে বা কাশি করতে পারে, সেরকম যেন জায়গায় না যান, সেইটা। আর যদি মনে করে কাশি আসছে যেন বসে কাশেন। ঠিক, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনাদের যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে বেশ কিছু সমস্যা আছে যেগুলো হঠাৎ করে ঘটলে আমরা ভয় পেয়ে যাই, কি করব বুঝে উঠতে পারি না। তার মধ্যে কিন্তু একটা অন্যতম এই সমস্যা কফ সিনকোপ। এই জায়গায় দাঁড়িয়ে কি করবেন, কি করণীয় আপনাদের, সেটাই জানালেন বিশিষ্ট পালমোনোলজিস্ট ডক্টর সুরঞ্জন মুখার্জি। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, বেস্ট নিউজ।